রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। এই আইনে অধ্যায় আছে 23টে। এই আইনে ধারা আছে 1 থেকে 511টা। আমরা ধারা পড়ব 220 থেকে 250। এই আইনকে বলা হয় বিধিবদ্ধ আইন। এই আইনকে বলা হয় বিধিবদ্ধ আইন। এখন আমি সূচি বলবো, আপনারা শুনবেন। সূচির দণ্ডবিধি আইনের 1 নম্বর ধারা সূচি হলো শিরোনাম ও কার্যকারী সীমা। একের অধিকবার বলবো শিরোনাম ও কার্যকারী সীমা। 2 হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ। 2 হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ। ধারা 3 বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য। ধারা 3 বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য। নাম্বার 4 অতিরাষ্ট্রিক। নাম্বার 4 অতিরাষ্ট্রিক রাষ্ট্রসীমার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে প্রতিনিধির 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 অন্তরালে অন্তরালে সুপরিসারিত বা অতিরাষ্ট্রিক বলা হয়। এটাকে অতিরাষ্ট্রিক বলা হয়। বাংলাদেশ সীমানার বাইরে কিন্তু বাংলাদেশের বিচারযোগ্য, এটাকে অতিরাষ্ট্রিক বলা হয়। 4 দ্বারা ব্যাখ্যা বলছিলাম। নাম্বার 5 সংজ্ঞাসমূহ অর্থ সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে হবে। এই যে সংজ্ঞাগুলো পড়ি, এই সংজ্ঞাসমূহ সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে হবে। এখন আরো কিছু সংজ্ঞা বলবো। সংজ্ঞার মধ্যে আছে 20। হ্যাঁ, হ্যাঁ। 5 নম্বর বলছে দণ্ডবিধি আইনের অপরাধের বিচার যদি দণ্ডবিধি অপরাধে হয়, অপর কোনো অপরাধের বিচার অন্য কোনো আইনে হলে এই আইন তাকে ক্ষুণ্ণ করবে না। এরপর আসেন শিরোনাম খালি বলবেন। শিরোনাম হচ্ছে, এরপরে বলবো হলো 20 হলো বিচারালয়। 20 হলো বিচারালয়। 21 হলো সরকারি কর্মচারী। 21 হলো সরকারি কর্মচারী। 22 হলো অস্থাবর সম্পত্তি। 22 হলো অস্থাবর সম্পত্তি। 23 হলো অবৈধ লাভ অবৈধ ক্ষতি। 23 হলো অবৈধ লাভ অবৈধ ক্ষতি। 24 হলো অসাধুভাবে। 24 হলো অসাধুভাবে। 25 প্রতারণামূলকভাবে। 25 প্রতারণামূলকভাবে। 27 হচ্ছে লোকে মহিলা বা কেরানির নিকট সম্পত্তি থাকা, নিজের নিকট সম্পত্তি আছে বলেই গণ্য হবে। স্ত্রী কেরানি বা ভৃত্যের নিকট সম্পত্তি থাকা, সম্পত্তি নিজের দখলে আছে বলেই গণ্য হবে। 28 হচ্ছে নকলকরণ। 28 হচ্ছে নকলকরণ। 28 নকলকরণ। 28 নকলকরণ। 29 দলিল। 29 দলিল। 29 দলিল। 30 হলো মূল্যবান জামানত। 30 মূল্যবান জামানত। 30 মূল্যবান জামানত। 31 হুইল। 31 হুইল। 31 হুইল। 34 হলো কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কার্যাবলী বা কাজ। কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কাজ। কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কাজ। 39 স্বেচ্ছাকৃতভাবে। 39 স্বেচ্ছাকৃতভাবে। 39 স্বেচ্ছাকৃতভাবে। 40 অপরাধ। 40 অপরাধ। 40 অপরাধ। 41 বিশেষ আইন। 41 বিশেষ আইন। 42 স্থানীয় আইন। 42 স্থানীয় আইন। তারপরে 44 হলো ক্ষতি। 50 হলো ধারা। এগুলো 52 হচ্ছে সৎ বিশ্বাস। 52 হচ্ছে সৎ বিশ্বাস। 52 ক আশ্রয় দান। 52 ক আশ্রয় দান। 53 হচ্ছে দণ্ডসমূহ। 53 হচ্ছে দণ্ডসমূহ। 53 হচ্ছে দণ্ডসমূহ। 75 দ্বারা 75 দ্বারা কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। দণ্ডবিধি আইনের 12 এবং 17 ধারার অপরাধ যদি কোনো ব্যক্তির সর্বনিম্ন 3 বছর সাজা হয়, পুনরায় যদি একই অপরাধ করা হয়, তার যে শাস্তি দেওয়া হয় তাকে বর্ধিত দণ্ড বলা হয়। এরপরে 76 দ্বারা বিরোধীনভাবে বলবো। 76 হলো আইন বলে বাধ্য তথ্যের ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ না। আইন বলে বাধ্য তথ্যের ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ নয়। 77 বিচার সম্পর্কিত কার্য বা বিচারকের আইনানুগ কার্য অপরাধ নয়। বিচার সম্পর্কিত কার্য বিচারকের আইনানুগ কার্য অপরাধ নয়। 78 আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত কার্য জল্লাদের কাজ। আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত কাজ জল্লাদের কাজ যখন অপরাধ হবে না।
89 ভুল করছে 79 হলো ভুল ধারণা বশতে নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাস করার কারণ সম্পাদিত কাজ। 89 ভুল ধারণা বশতে নিজেকে আইন সমর্থিত ভেবে যদি কোনো কাজ করে তাহলে কোনো অপরাধ হবে না। 79 দ্বারা কি বলছে? 80 আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 80 দ্বারা আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। 82 9 বছরের কম বয়সের শিশুর কৃত কোনো কাজই অপরাধ না। 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কাজ অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেকাগ্রস্ত শিশুর কাজ অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পন্ন শিশুর কাজ অপরাধ নয়। 84 অপ্রকৃতস্থ ব্যক্তি পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। 84 বললাম। 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 86 স্বেচ্ছায় মদ পান করলে 85 ধারার কোনো সুযোগ তিনি পাবেন না। স্বেচ্ছায় মদ পান করে যদি কেউ মাতলামি করে 85 ধারার সুযোগ তিনি পাবেন না। 87 সম্মতি সহকারে মৃত্যু হওয়া বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এমন অশ্বি খেলায় যদি সম্মতি দেয় তাহলে অপরাধ। ভুল বলছি, সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে। 18 বছরের অধিক যদি কোনো ব্যক্তি সম্মতি দেয় সে খেলায় কোনো অপরাধ হবে না। অশ্বি খেলা বা তরবারি দিয়ে খেলা হয়। এবং যদি এই সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে 18 বছরের নিচে যদি কোনো ব্যক্তি সম্মতি দেয় এই সম্মতি অপরাধ হবে। এই কাজে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অপরাধ হবে। 88 হলো সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই এরকম সম্মতি অপরাধ হবে না। তাহলে কি 88 হলো সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো সম্ভাবনা নাই, এক্ষেত্রে যদি কোনো অপরাধ হয় অপরাধ বলে গণ্য হবে না। 88 কি বললাম। 89টি ব্যতিক্রম। এই সম্মতি হবে পিতামাতা বা শিশুর পিতামাতা বা পাগল বা অপ্রকৃতস্থ ব্যক্তির পিতামাতা বা অভিভাবকের সম্মতি সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই, এরপরেও যদি কোনো অপরাধ বা কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। 90 দ্বারা কি বলছে? কোন ক্ষেত্রে সম্মতি নয়? আমরা পড়ছি 5টি ক্ষেত্রে সম্মতি নয়। 90 কয়টি ক্ষেত্রে সম্মতি নয়? কোন ক্ষেত্রে সম্মতি নয়? 90 91 যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 91 যে সমস্ত কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 92 সম্মতি বেঁধে রেখে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ হবে না। সম্মতি বেঁধে রেখে মঙ্গলার্থে কৃত কোনো কাজ করলে অপরাধ হবে না। বাগে ধরে নিয়ে যাওয়ার সময় গুলি করলে মারা গেলে কোনো অপরাধ হবে না, সম্মতি দরকার না। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 94 ভীতি প্রদর্শন করিয়া কোনো কাজ করাইলে বাধ্য করলে। 94 ভীতি প্রদর্শন করিয়া কোনো কাজ করতে বাধ্য করলে কোনো অপরাধ হবে না। তবে যদি মৃত্যু ঘটায় বা এমন রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করছে যে অপরাধে তার শাস্তি মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে তিনি রেহাই পাবেন না। তাহলে কোনো ব্যক্তির কি বলছে সম্মতি ভীতি প্রদর্শন করিয়া কোনো কাজ করাতে বাধ্য করলে অপরাধ হবে না। সেই ভীতি যদি কিরকম হয়, ভীতি পাওয়া যদি কাউকে খুন করে ফেলায় বা এমন অপরাধ করছে যার শাস্তি রাষ্ট্রদ্রোহমূলক মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে তিনি কি এই ভীতি নিয়েও কাজ করতে পারবেন না। এরপরে 95
রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। ভুল করেছি। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না, সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না, সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। 96 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ হবে না। 96 ব্যক্তিগত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ না। তারপরে 97 শরীর এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, শরীর এবং সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 98 অপ্রকৃতস্থ পাগল শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। তাহলে কি অপ্রকৃতস্থ বা পাগল শিশুর কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এরপরে আসছে 99 যে সকল শর্তে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। 99 যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 99 পরে 100 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 101 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 101 আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 102 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে শরীর রক্ষার জন্য প্রয়োগ এবং স্থিতিকাল, প্রয়োগ এবং স্থিতিকাল, আক্রমণকারীর প্রতি প্রয়োগ এবং স্থিতিকাল। 103 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। 103 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 104 সম্পত্তি ব্যতীত যে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 105 সম্পত্তি রক্ষার আরম্ভ এবং স্থিতিকাল, 105 সম্পত্তি রক্ষার আরম্ভ এবং স্থিতিকাল। 106 নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটানোর কোনো সম্ভাবনা আছে, জেনেও মৃত্যু ঘটালে কোনো অপরাধ হবে না। 106 নিরপরাধ ব্যক্তির মৃত্যু হবে, জেনেও যদি মৃত্যু ঘটান সেক্ষেত্রে যখন অপরাধ হবে না। 107 সহায়তা প্ররোচনার সংজ্ঞা, 107 সহায়তা এবং প্ররোচনার সংজ্ঞা। 108 সহায়তাকারী, 108 সহায়তাকারী বা দুষ্কর্মকারী সংজ্ঞা। 109 শাস্তি, 109 শাস্তিকার অপরাধের সহায়তাকারীর শাস্তি, অপরাধের যেমন শাস্তি সহায়তাকারীর সেম দণ্ডে দণ্ডিত হবে। এমসিকিউ। 110 সহায়তাকারী ব্যক্তি যে কাজ থেকে ভিন্ন কাজ করে তা সত্ত্বেও অপরাধ, সহায়তাকারী ব্যক্তি কর্তৃক ভিন্ন যে কাজ করে তার শাস্তি। 112 সহায়তাকারী অন্য কাজ, ভালো করে লেখা হয়নি, যাক 113 পড়ি, মিসিং হয়েছে লেখার, মিসিং হয়েছে। 113 সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংঘটিত হলে, 113 সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংঘটিত হলে, 113 সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংঘটিত হলে। 114 ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করার শাস্তি, 109 হলে দূরের থেকে হুকুম করা, আর 114 হলে ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করার শাস্তি। 115 মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠান না হলে তার শাস্তি। 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 117 জনসাধারণ কর্তৃক বা 10 জনের অধিক জনগণ কর্তৃক অপরাধের অনুষ্ঠানে সহযোগিতা করা। 117 জনসাধারণ কর্তৃক বা 10 জনের অধিক সংখ্যক ব্যক্তি কর্তৃক অপরাধের সহায়তা করার শাস্তি। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করার শাস্তি ও অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি।
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের সহায়তা গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 ক 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121 হলো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ বা যুদ্ধের ঘোষণার সহায়তা করা। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ এবং যুদ্ধ ঘোষণার সহায়তা করা। যুদ্ধ ঘোষণার সহায়তা করলে মৃত্যুদণ্ড শুরু এখান থেকে। 121 ক 121 ক অপরাধ সমূহের সংগঠনের ষড়যন্ত্র। 121 ক অপরাধ সমূহ সংগঠনের ষড়যন্ত্র। 124 রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। 124 ক রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। 124 ক রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। জয় আমার চোখের দিক চোখ রেন, আপনার দিক তাকা বোঝা যায় ভুল হয় কি না হয়। আপনার মুভমেন্ট সুন্দর লাগে, তাকা থাকেন, যাতে ভুল করলে আমি বুঝতে পারি যে জয় যখন মুখ নাড়ছে আমার লাইন ছুটে গেছে। যাক, 128 সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী বা যুদ্ধবন্দীকে সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী বা যুদ্ধবন্দী পালায় যেতে দেওয়া। ফলে সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী বা যুদ্ধবন্দী পালায়ন করতে সহায়তা। একটা না করতে মুখে বেঁধে যাবে। 129 সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালায়ন করতে দেওয়া। রাজবন্দী বা যুদ্ধবন্দীর সরকারি কর্মচারীর অবহেলার কারণে রাজবন্দী বা যুদ্ধবন্দী পালায়ন করলে তার শাস্তি। 129 রাজবন্দী বা যুদ্ধবন্দী সরকারি কর্মচারীর অবহেলার কারণে পালায়ন করলে তার শাস্তি। 130 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আশ্রয় দান করা। 130 রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আশ্রয় দান করার শাস্তি। 131 সেনানো এবং বিমান বাহিনীর সদস্যদের বিপথগামী করা। 131 সামরিক বাহিনীর সদস্যদেরকে বিপথগামী করা। 131 সেনানো এবং বিমান বাহিনীর সদস্য বা সামরিক সদস্যকে বিপথগামিত করা। 132 বিদ্রোহের সহায়তা এবং হওয়ার ফলে বিদ্রোহ সংগঠিত হলে। 132 বিদ্রোহের সহায়তা এবং হওয়ার ফলে বিদ্রোহ সংগঠিত হলে। 136 সামরিক বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী থেকে কেউ পালায়ন করলে তাকে আশ্রয় দান করার শাস্তি। তাহলে 136 সেনা, নৌ এবং বিমান বাহিনী বা সামরিক বাহিনীর কোনো সদস্য পালায়ন করলে তাকে আশ্রয় দান করার শাস্তি। এরপরে 140 সেনা, নৌ এবং বিমান বাহিনীর কোনো পোশাক, প্রতীক বা ব্যাজ ধারণ করার শাস্তি। সেনা, নৌ এবং বিমান বাহিনী বা তাদের পোশাক এবং প্রতীক ধারণ করলে তার শাস্তি। 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা। 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা। 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 143 শাস্তি। 143 বেআইনি সমাবেশের শাস্তি। 143 বেআইনি সমাবেশের শাস্তি। 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া বেআইনি সমাবেশে যোগদান করা, তার শাস্তি। 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি। 145 মারাত্মক অস্ত্র 145 বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও তাকে যোগদান করা। 145 বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও তাদের যোগদান করা, তার শাস্তি। 146 দাঙ্গার সংজ্ঞা। 146 দাঙ্গার সংজ্ঞা। 147 দাঙ্গার শাস্তি। 147 দাঙ্গার শাস্তি। 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দাঙ্গায় অংশগ্রহণ করা। 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া দাঙ্গায় অংশগ্রহণ করা। 149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি।
149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে যোগদান করার শাস্তি। 150 বেআইনি সমাবেশে যোগদান করার জন্য লোক ভাড়া করার শাস্তি। 150 বেআইনি সমাবেশে যোগদান করার জন্য লোক ভাড়া করার শাস্তি। 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করা। 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে তা জেনেও তাতে যোগদান করা। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে তা জেনেও তাতে যোগদান করা। 152 বেআইনি সমাবেশ বা দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারী বাধা দান করা তার শাস্তি। সরকারি কর্মচারীকে যখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গেছে তা কি বলছে, বেআইনি সমাবেশ বা দাঙ্গায় সরকারি কর্মচারীকে যদি কেউ বাধা দান করে তার শাস্তি। 152 153 ক শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্ধন করা। শ্রেণী সমূহ মানে বিভিন্ন গোত্র সময়ের মধ্যে শত্রুতা বর্ধন করার শাস্তি। 154 যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় সেই ভূমির মালিক, দখলদার, ম্যানেজার চাষ করে খায়, ভাড়া দেখায়, উক্ত ব্যক্তিরা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তারাই যদি এই কাজ সংগঠন করে তাহলে তাদের শাস্তি। তাহলে যে ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় তিনি যদি এই অনুষ্ঠানে যদি সহায়তা না, সরকারকে সংবাদ না দেয়, যদি বাধা না দান করে তাহলে ওই ভূমির মালিক, দখলদার তার শাস্তি। 157 বেআইনি সমাবেশে ভাড়াটেদের আশ্রয় দান করার শাস্তি। 157 বেআইনি সমাবেশে ভাড়াটেদের আশ্রয় দান করার শাস্তি। 159 কলহ ও মারামারি। 159 কলহ ও মারামারির সংজ্ঞা। 159 কলহ ও মারামারির সংজ্ঞা। 160 কলহ ও মারামারির শাস্তি। 160 কলহ ও মারামারির শাস্তি। 161 সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে নির্ধারিত ভাতা। 161 সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় না নির্দিষ্ট ভাতার থেকে যদি অন্য কোনো পরিতোষ গ্রহণ করে তার শাস্তি। সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় নির্দিষ্ট ভাতার থেকে যদি অতিরিক্ত ভাতা বা উপহার সামগ্রী গ্রহণ করে তার শাস্তি। 161 162 হলো দূরের দালাল কর্তৃক সরকারি কর্মচারীকে প্রভাবিত করে বকশিশ গ্রহণ করার শাস্তি। 162 দূরের দালাল বা দূরের লোক কর্তৃক সরকারি কর্মচারীকে প্রভাবিত করে বকশিশ গ্রহণ করার শাস্তি। 163 কাছের দালাল আত্মীয়-স্বজন কর্তৃক দালালি করেন সরকারি কর্মচারী কর্তৃক প্রভাব বিস্তার করে সরকারি কি বলছে, কাছের দালাল কর্তৃক সরকারি আত্মীয়-স্বজন কর্তৃক সরকারি কর্মচারীর প্রভাব বিস্তার করে যদি বকশিশ গ্রহণ করায় তার শাস্তি। 164 সরকারি কর্মচারী কর্তৃক 163 এবং 64 ধারার সহায়তার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক 162 এবং 163 ধারার সহায়তা করার শাস্তি। 165 সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা পরিচালনা। সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা পরিচালনাকারে ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য বিনামূল্যে বা অল্প মূল্যে গ্রহণ করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা মানে বিচার কার্যক্রম মোকদ্দমা পরিচালনা কর্তৃক ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্যে অল্প মূল্যে বা ফ্রিতে নেওয়ার শাস্তি, কম মূল্যে নেওয়ার শাস্তি। 165 ক 161 এবং 165 দ্বারা সহায়তা করার শাস্তি। 165 ক বলছে কি 161 এবং 165 ধারার সহায়তার শাস্তি। 165 খ যদি ঘুষ দিতে আপনি বাধ্য হন সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। 165 খ সহায়তাকারীকে অব্যাহতি বা ঘুষ দিতে যদি আপনি বাধ্য হন সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। 166 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী যদি আইন অমান্য করে তার শাস্তি। 166 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করে তার শাস্তি। 167 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী যদি ভুল নথি বা ভুল দলিল প্রণয়ন করে তার শাস্তি। 167 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী যদি ভুল দলিল ভুল নথি প্রণয়ন করে
তার শাস্তি। 168 সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হলে তার শাস্তি। 168 সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হলে তার শাস্তি। যাক, যখন ভালো হয় তখন বলতে পারি, মাঝে মাঝে যদি বৈদিক টাকায় মাইন্ড করবেন না, কারণ নাইট করে আসে আপনাদের সহযোগিতা করার জন্য আমার এই আয়োজন। তারপরে 189, 169 সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করা যাবে না। 179 সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করা যাবে না। 179 সরকারি কর্মচারী 169 সরকারি কর্মচারী কর্তৃক কোনো সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করা যাবে না। 170 সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। 170 সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। 171 প্রতারণা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক ধারণ করার শাস্তি। 171 সরকারি কর্মচারী প্রতারণা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক ধারণ। 172 সমন আদেশ বা কোনো বিজ্ঞপ্তি এড়াবার জন্য যদি কোনো ব্যক্তি আত্মগোপন করে তার শাস্তি। সমন আদেশ বা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে না পারে এই জন্য যদি কোনো ব্যক্তি আত্মগোপন করে তার শাস্তি। 172 173 সমন আদেশ বা বিজ্ঞপ্তি জারি করতে আসলে সরকারি কর্মচারী যদি বাধা দান করে ছিঁড়ে ফেলায় বা অপসারণ করে ফেলায় তার শাস্তি। 173 সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারি করতে হলে যদি বাধা দান করে, ওই আদেশ যদি অপসারণ করে ফেলে তার শাস্তি। 173 174 সরকারি কর্মচারীর আদেশে হাজির না হওয়ার শাস্তি। 174 সরকারি কর্মচারীর আদেশে হাজির না হওয়ার শাস্তি। 174 সরকারি কর্মচারীর আদেশে হাজির না হওয়ার শাস্তি। 175 সরকারি কর্মচারীর আদেশে দলিল বা কোনো বস্তু উপস্থাপন না করার শাস্তি। 175 সরকারি কর্মচারীর আদেশে কোনো সংবাদ, কোনো তথ্য, কোনো দলিল বস্তু হাজির না করার শাস্তি। 176 সরকারি কর্মচারীর নিকট আইনানুগভাবে তথ্য দিতে বাধ্য বা সংবাদ দিতে বাধ্য, যদি সংবাদ না দেয় তার শাস্তি। 176 সরকারি কর্মচারীর নিকট সংবাদ দিতে বাধ্য ব্যক্তি যদি সংবাদ না দেয় তার শাস্তি। 176 সরকারি কর্মচারীর নিকট সংবাদ দিতে বাধ্য ব্যক্তি যদি সংবাদ না দেয় তার শাস্তি। 177 সরকারি কর্মচারীর নিকট সংবাদ দিতে বাধ্য যদি মিথ্যা সংবাদ দেয় তার শাস্তি। 177 সরকারি কর্মচারীর নিকট সংবাদ দিতে বাধ্য যদি মিথ্যা সংবাদ দেয় তার শাস্তি। 100 তাহলে কি বললাম, সরকারি কর্মচারীর নিকট সংবাদ দিতে বাধ্য যদি মিথ্যা সংবাদ দেয় তার শাস্তি। 179 ওটা বাদ, ওটা পড়বো না, 179 পর্ব। 179 প্রশ্ন করার ক্ষমতা সম্পূর্ণ সরকারি কর্মচারীর নিকট যদি প্রশ্নের উত্তর না দেয় তার শাস্তি। প্রশ্ন করার ক্ষমতা সম্পূর্ণ সরকারি কর্মচারীর নিকট যদি প্রশ্নের উত্তর না দেয় তার শাস্তি। 179 187 আমাদের লাগে না, আসে না পর্যন্ত, কিন্তু এটা আসবে না। 179 প্রশ্ন করার ক্ষমতা সম্পূর্ণ সরকারি কর্মচারীর নিকট প্রশ্নের উত্তর না দিলে তার শাস্তি। 180 বিবৃতি 180 বিবৃতিতে স্বাক্ষর না করার শাস্তি। 180 বিবৃতিতে স্বাক্ষর না করার শাস্তি। 180 বিবৃতিতে স্বাক্ষর না করার শাস্তি। 182 অপরাধ 182 অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী তাহাকে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী আইনানুগভাবে ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করে মিথ্যা সংবাদ সরবরাহ করার শাস্তি। মিথ্যা সংবাদ সরবরাহ করার শাস্তি। খুব সুন্দর একটা প্রশ্ন, দামি একটা দ্বারা বুঝে পড়বেন, শিরোনাম ছোট করে বলতে যা পারতেছি না। মানে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারীকে আইন প্রয়োগ করতে বাধ্য করায়, কিন্তু এই সংবাদটা ছিল মিথ্যা। এই মিথ্যা সংবাদ দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীকে হয়রানি করার কারণে তার শাস্তি 182 দ্বারা। 186 পর্ব সরকারি কর্মচারীর কাজে বাধা দান করা। 186 সরকারি কর্মচারী কাজে বাধা দান করা। 187 সহায়তা না করার শাস্তি। 187 সহায়তা না করার শাস্তি। সরকারি কর্মচারীকে সহায়তা না করার শাস্তি। 187
188 সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা। 188 সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা। 188 সরকারি কর্মচারীর আদেশ অমান্য করা। 189 সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি করা। 189 সরকারি কর্মচারীর 189 সরকারি কর্মচারীর ক্ষতির হুমকি দেওয়া। 189 সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি দেওয়া। 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এই দুটোই কিন্তু সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। 193 মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। 193 মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। 194 মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধের মিথ্যা সাক্ষ্যদান করার শাস্তি। 194 মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধের সাক্ষ্যদান করার শাস্তি, মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। 201 মৃত্যুদণ্ড 201 অপরাধীকে বাঁচানোর জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা। অপরাধীকে বাঁচানোর জন্য লাশ গুম করা, আলামত নষ্ট করা, সাক্ষ্য অদৃশ্য করা। তাহলে কি 201 বিভিন্নভাবে পড়বেন। আমি আমার মতো করে বলবো, বই আছে, এছাড়া আপনি আপনার মতো করে যেভাবে পড়লে মনে থাকে সূচিগুলো ওইভাবে পড়বেন। হুবহু যদি আমি বই দিয়ে পড়ি তাহলে আসবে না, বা আপনি মুখস্থ করতে পারবেন না কঠিন ভাষাগুলো। আমরা সহজ করার জন্য এই যে আমরা বইতে খাতায় লিখে রাখা। তাহলে 101 বলছে কি অপরাধীকে বাঁচাবার জন্য, 201 অপরাধীকে বাঁচাবার জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা। 201 অপরাধীকে বাঁচাবার জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা বা লাশ গুম করে ফেললো, সেক্ষেত্রে তার শাস্তি 201। 202 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি তথ্য প্রদান না করে তার শাস্তি। 202 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি বা সংবাদ প্রদানে বাধ্য ব্যক্তি যদি সংবাদ প্রদান না করে তার শাস্তি। 203 তথ্য প্রদান বা সংবাদ প্রদানে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা সংবাদ প্রদান করে তার শাস্তি। 203 তথ্য প্রদান বা সংবাদ প্রদানে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা সংবাদ প্রদান করে তার শাস্তি। 203 204 সাক্ষ্য হিসাবে পেশ করিবার জন্য, সাক্ষ্য হিসাবে পেশ করাবার জন্য যদি দলিল কেউ নষ্ট করে, বিনষ্ট করে, পাঠের অযোগ্য করে ফেলে তাহলে তার শাস্তি। সাক্ষ্য হিসাবে যে দলিল আদালতে ব্যবহার করা হবে, উপস্থাপন করা হবে, এই দলিল যদি কেউ নষ্ট করে, পাঠের অযোগ্য করে ফেলে, হারা ফেলে, ছিঁড়ে ফেলে, দুমড়ে মুছড়ে ফেলে, যা পাঠ করা যায় না, সেই ক্ষেত্রে তার শাস্তি 204 দ্বারা। দলিল বিনষ্ট করলে শাস্তি 204 দ্বারা। যেভাবে আপনার মনে চায় ওইভাবে মুখস্থ করবেন। 205 দেওয়ানি এবং ফৌজদারি মামলায় মিথ্যা ছন্দবেশ ধারণ। 205 দেওয়ানি এবং ফৌজদারি মামলায় মিথ্যা ছন্দবেশ ধারণ। 205 দেওয়ানি এবং ফৌজদারি মামলায় মিথ্যা ছন্দবেশ ধারণ। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন করা। 211 ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধীকে মিথ্যা অভিযোগ করা। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ দায়ের করা। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ করা। 211 দামি দ্বারা ব্যাখ্যামূলক করে নেন। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ করা। 211 212 অপরাধীকে আশ্রয় দান করার শাস্তি। অপরাধীকে আশ্রয় দান, এই আশ্রয় মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। অপরাধীকে আশ্রয় দান করলেন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। 213 অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য উপহার সামগ্রী গ্রহণ করা। 213 অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য উপহার সামগ্রী গ্রহণ করা বা বকশিশ নেওয়ার শাস্তি। 214 অপরাধীকে বাঁচাবার জন্য উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া। 214 অপরাধীকে বাঁচাবার জন্য উপহার দেওয়ার প্রস্তাব করছে যে আমি উপহার দেব, তার শাস্তি। প্রস্তাব করাও তার শাস্তি। 215 চোরাই সম্পদ উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ বা বকশিশ গ্রহণ। 215 চোরাই সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি, চোরাই সম্পত্তি চুরি হয়ে যায়,
এই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য যদি কেউ বকশিস গ্রহণ করে তার শাস্তি 215। 216 হচ্ছে হাজতে পালন করছে, 215 হলো হাজত হতে পালন করছে, গ্রেপ্তারের আদেশ আছে এমন ব্যক্তিকে যে জেনে শুনে আশ্রয় দেন তার শাস্তি। তাহলে 216 হলো হাজত হইতে পালন করছে বা গ্রেপ্তারের আদেশ আছে এমন ব্যক্তিকে আশ্রয় দান করলে তার শাস্তি। 216 ক দস্যু বা ডাকাত করছে বা উদ্যোগ গ্রহণ করছে বা করার পরিকল্পনা করছে এরকম ব্যক্তিকে আপনি আশ্রয় দেবেন না। 200 কতে বলছে দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করার শাস্তি। 217 কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য, সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করে, কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে, দণ্ডের হাত থেকে, সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করে তার শাস্তি 217। তার শাস্তি 217। 218-তে বলছে সরকারি কর্মচারী কর্তৃক কোনো ব্যক্তি, 218 হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য, 218 কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য বা তার সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি, ভুল দলিল প্রণয়ন করার শাস্তি। খালি কি কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে, দণ্ডের হাত থেকে, সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি, ভুল দলিল প্রণয়ন করলে তার শাস্তি। 218। 219 হচ্ছে বিচারক, জজ, ম্যাজিস্ট্রেট মনে করবেন বিচারক মানে আদালতের কার্যক্রম, বিচার বিভাগীয় কার্যক্রম, বিচার বিভাগীয় কার্যক্রমের বিরুদ্ধে ভুল আদেশ, ভুল ডিগ্রি বা আইন বিরোধী কার্যক্রম করলে তার শাস্তি। বিচার বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ভুল রায়, ভুল বা ভুল নথি প্রণয়ন বা ভুল আদেশ দিলে তার শাস্তি। 220 বিচারে প্রেরণ। 220 হচ্ছে লাগে আটক করাবার ক্ষমতা সম্পূর্ণ, বিচারে প্রেরণ করার মতো ক্ষমতাবান অফিসার। তাহলে সরকারি অফিসার, যে অফিসার আটক করার জন্য ক্ষমতাবান এবং বিচারে প্রেরণ করার জন্য ক্ষমতাবান, উক্ত ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জেনে শুনে অন্যায়ভাবে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে বিচারের জন্য প্রেরণ করে তার শাস্তি 220 দ্বারা। 220 বা 220 আপনি গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান এবং আদালতে বিচারে প্রেরণ করার জন্য ক্ষমতাবান, কিন্তু আপনি জেনে শুনে ভালো একটা ব্যক্তিকে গ্রেপ্তার করলেন এবং তাকে আদালতে বিচারের জন্য প্রেরণ করলেন, আপনার শাস্তি এই সরকারি কর্মচারীর শাস্তি 220 দ্বারা। 220 দ্বারা। 221 হচ্ছে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও, 221 হচ্ছে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক যদি গ্রেপ্তার না করে তার শাস্তি। 221 গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক যদি গ্রেপ্তার না করে তার শাস্তি। 221 গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী কর্তৃক যদি গ্রেপ্তার না করে তার শাস্তি। 222 কারাদণ্ডে দণ্ডিত, দণ্ডপ্রাপ্ত বা কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি গ্রেপ্তার না করে তার শাস্তি। দণ্ডিত ব্যক্তি বা কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি গ্রেপ্তার না করে তার শাস্তি। 223 গ্রেপ্তারে বাধা, সরকারি কর্মচারীর নিকট থেকে আটক বা হাজত থেকে আসামি পালন করার শাস্তি। তাহলে আমরা যে ডিউটি করি, আমাদের নিকট থেকে আসামি পালন করলে বা আমাদের হাজত থেকে আসামি পালন করলে আমাদের শাস্তি 223। হাজত থেকে আসামি পালন করলে তার শাস্তি 223। হাজত থেকে আসামি পালন করলে তার শাস্তি 223। সরকারি কর্মচারীর শাস্তি 223। 224 গ্রেপ্তার করতে গেলাম, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বাধা দান করে তাহলে 224 তার শাস্তি। যাকে গ্রেপ্তার করতে গেছি সেই ব্যক্তি যদি গ্রেপ্তারে বাধা দান করে তার শাস্তি 224। 225 গ্রেপ্তার করতে গেছি, যাকে গ্রেপ্তার করতে গেছি তার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী যদি বাধা দান করে তার শাস্তি 225। যাকে গ্রেপ্তার করতে গেছি তিনি ব্যতীত তার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী যদি গ্রেপ্তারে বাধা দান করে তার শাস্তি হলো 225। 230 হচ্ছে মুদ্রার সংজ্ঞা। 230 মুদ্রার সংজ্ঞা। 230 মুদ্রার সংজ্ঞা। 230 মুদ্রার সংজ্ঞা। 268 গণ উপদ্রব। 268 গণ উপদ্রব। 268 গণ উপদ্রব। এরপরে 271
কোয়ারেন্টাইন 271, কোয়ারেন্টাইন 271, কোয়ারেন্টাইন 272, বিক্রয়ের জন্য খাদ্য বা পানিতে ভেজাল মিশানোর শাস্তি 272, বিক্রয়ের জন্য খাদ্যে বা পানিতে ভেজাল মিশানোর শাস্তি। পানি বলতে পানি জাতীয় দ্রব্য, খাদ্য বলতে যে আমরা শুকনা বা মোটা জাতীয় জিনিস খাই এগুলা। 274 বিক্রয়ের জন্য ভেজাল খাদ্য বা পানি বিক্রি করার জন্য শাস্তি। দোকানদার যদি ভেজাল খাদ্য বা পানি বিক্রয় করার জন্য দোকানে রাখে তার শাস্তি। এবার আসছিল পরীক্ষায়। এরপরে আসছে 279, রাজপথে বেপরোয়া গাড়ি বা অশ্ব আরোহণ করার শাস্তি। রাজপথে বেপরোয়াভাবে গাড়ি বা ঘোড়া চালানোর শাস্তি বা অশ্ব চালানোর শাস্তি। বেপরোয়াভাবে যে মোটরসাইকেল চালায়, যদি বেপরোয়াভাবে কেউ ঘোড়া গাড়িকে চালায় তাহলে মনে করেন প্যানেল কোডের 279 ধারায় তার শাস্তি। 280 ধারা গণ উপদ্রব করার শাস্তি। 280 ধারা গণ উপদ্রব করার শাস্তি। 290, ঠিক আছে, 290 গণ উপদ্রব করার শাস্তি। তারপরে চলে যাব হচ্ছে 295 ধর্ম সংক্রান্ত অপরাধ। 295 যদি কোনো ধর্মীয় মসজিদ মন্দির গির্জায় প্যারেড হয়, মানে ধর্মীয় প্রতিষ্ঠানে অপবিত্র করে, ধ্বংস করে বা অনিষ্ট করে বা এগুলো করে তার শাস্তি। যদি ধর্মীয় প্রতিষ্ঠানে অপবিত্র করে, অনিষ্ট করে কোনো বস্তু রাখে আসে নোংরা করার জন্য, তাহলে তার শাস্তি। 226 হলো ধর্মীয় 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা। 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা, হয়তো মাহফিল হতে পারে, পূজা মণ্ডপে হতে পারে, তারপরে বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে যদি কেউ গোলমাল সৃষ্টি করে 296 তার শাস্তি। 297 শ্মশান, গোরস্থান বা সমাধিস্থান, যেখানে শ্মশান, গোরস্থান বা সমাধিস্থানে অনধিকার প্রবেশ করার শাস্তি। এবং লাশের সাথে যদি অন্যায় কাজ করেন তাতেও 297 তার শাস্তি। 298 মুখ দিয়ে, কথা দিয়ে, বর্ণ দিয়ে, চোখের ইশারাতে যদি কোনো অপরাধ করেন, ধর্মীয় সংস্কৃতিতে যদি কোনো আঘাত করেন তার শাস্তি 298। তাহলে তার শাস্তি 298। মুখ দিয়ে, চোখ দিয়ে, কোনো অঙ্গভঙ্গিমা দিয়ে যদি কোনো ধর্ম সংক্রান্ত অবমাননা করেন তাহলে তার শাস্তি 298। এরপরে আসছে 299 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। 299 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা। 300 খুনের সংজ্ঞা। 300 খুনের সংজ্ঞা। আসসালামু আলাইকুম।